সকালের প্রকৃতি কতই না সুন্দর। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমার যাবতীয় কাজ আমি সেরে নিয়েছি। এখন চলে যাব আমি দুপুরের ঘর গোছানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে আমি এর মাঝে অফিস স্ক্রিনে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। এখন ভাত হয়ে গেছে। আমি এখন আজকে রান্না করব বাঁধাকপি ভাজি। এরকম করে বাঁধাকপি ভাজি করলে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমি ভাজিগুলো সিদ্ধ করে নিয়েছি, বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ আর একটা ডিম দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর সামান্য নামানোর আগে ধনিয়া পাতা কেটে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আমি এই কড়াইতেই আমি তেল দিয়ে দিব। আজকে রান্না করব আমার পালের দেশি মোরগের মাংস। এটা আজকে জব করে নিয়েছি, আর আজকে বাসায় অনেক কাজ করেছি, তাই ভিডিওটা শর্টকাটে শেয়ার করছি। যাই হোক, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর আমার কথায় যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি সামান্য এখানে পানি দিয়ে দিব যাতে তলায় না লেগে যায়। আর আমি আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব। মুরগির মাংসটাকে ঝোল ঝোল করে রান্না করব। এইভাবে ঝোল ঝোল মুরগির মাংস খেতে কার ভালো লাগে। আর তাজা যেহেতু নিজের পালের মোরগ, অবশ্যই আরো সুস্বাদু হবে। আমি সবগুলো মুরগির মাংস দিয়ে দেখুন, আজকে আকাশে একদম রোদ নেই, আমার জামা কাপড়গুলো এখন পর্যন্ত শুকায়নি। যাই হোক, আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, কষাতে থাকবো। আজকে একটু ঝাল পরিমাণে বেশি দিয়েছি। এই যে আলু দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করবো। একটু বড় করে আলুগুলো কেটে নিয়েছি। এগুলোকে কাটা আলু বলে, বিক্রমপুরে কাটা আলু বলে। এগুলো দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করবো। যাই হোক, কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাটা আলুগুলোকে। যদি আমার ভিডিওটা বা আমার রান্না করার প্রসেসিংটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে নোটিফিকেশন আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায়। আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু বেশি পরিমাণের ঝোল দিয়ে নিব। এভাবে এই তরকারিটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমি এখন রান্না করে নিব। মাটির চুলায় রান্না খেতে তো আরো ভালো লাগে। আমি এখন নেড়ে চেড়ে দিব। এখন আমি টালা জিরা এখানে দিয়ে দিব। টালা জিরা দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন, আমার রান্না করা প্রায় শেষের দিকে। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। এভাবে তরকারিটা খুবই স্বাদ হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।